হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এটা কিসের গেট বলো তো বন্ধুরা? তোমাদেরকে তো আগেই বলেছি বা আগে আমার ভিডিওতে দেখেছো, আমার মামার মেয়ের বিয়ে। তো এটা হচ্ছে বিয়ের আগের দিন সন্ধেবেলা, ঠিক আছে? তো লাইটিং দেখো লাগানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ছোটো মামি দইয়ের হাঁড়ি ওদিকে বোধহয় বোঁদে ওইসব নিয়ে যাচ্ছে। আমিও চললাম পেছু পেছু দেখতে, চলো কি হচ্ছে দেখি। এই দেখো, এসে দেখি এখানে রসগোল্লা বানানো হচ্ছে। বুঝেছো বন্ধুরা, আমাদের তো যেমন ধরো সব কিনে কিনে খাওয়ানো হয়, আর মামার বাড়ি যেহেতু গ্রামে সব কিছু তৈরি করে খাওয়ানো হচ্ছে। 28 কেজি ছানা এসেছিল, দিয়ে তার ওই রসগোল্লা দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা হচ্ছে বিয়ের আগের দিন। এই দেখো, এদিকে চিনির রস করা হচ্ছে, রসগোল্লাগুলো ফেলবে, ওইদিকে চলছে রসগোল্লা। এটাকে বলে ভিয়েন বসানো। গ্রামে সবাই বলে ভিয়েন বসেছে। ভিয়েনটা কি না, এই যে রসগোল্লা বোঁদে সব মানে নিজের হাতে তৈরি করা আর কি, লোক দিয়ে তৈরি করানো আর কি, কেনা নয়, মানে দোকানের কেনা নয়। তো এইভাবে, আর খেতেও খুব ভালো হয়, টেস্ট খুব সুন্দর হয়। এই দেখো, একসঙ্গে 3টে নিয়ে গোল করছে হাতে, বেশ তাড়াতাড়ি। তো চলো এইবারে রাতের বিয়ে বাড়িটা তোমাদের একটু দেখিয়ে দিই। রাতে কত সুন্দর লাগছে, দিনের বেলা তো দেখেছো আইবুড়ো ভাত। আর এই দেখো, এটা আমার মা, এটা আমার নজেটি, এটা হচ্ছে আমার ছোটো মামির ভাইয়ের বউ। তো চলো, এই দেখো ওপরে লাইটিংটাও খুব সুন্দর দিয়েছে। এটা আমাদের মেজো মামাদের বাড়ি, এইখানটা বউ বসবে, একটা স্টেজ করা হয়েছে। আর চলো ভেতরে ঢুকতে থাকি। এখানটা হচ্ছে ছাদনাতলা, তোমাদের তো আগেই দেখিয়েছি। এটা ছাদনাতলা, এখানে বিয়ে হবে। আর এই দেখো সন্ধেবেলায় আমার সাজ। তো ওইখানে হচ্ছে, যেখানে তোমরা দেখলে রসগোল্লাগুলো বানাচ্ছে, ওইখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বাড়ি থেকে একটুখানি হেঁটে গেলেই ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এখন খাওয়াবে দই চিড়ে, বুঝছো, যেটা আমাদের সকালে খাওয়ায়, দই চিড়েটা সকালে খায় মেয়েরা। তো সেইটাই সন্ধেবেলায় এখন সবাইকে খাওয়াচ্ছে, দই চিড়ে। তো চলো বন্ধুরা, কেমন লাগছে আমাকে জানাবে কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? চলো দই চিড়ে খেয়ে আসি। আর এদিকে দেখো, ছাদনাতলাটায় যে আলপনা দেওয়া হয়েছে, এই যে এরা আলপনাটা দিয়েছিল, এটা হচ্ছে দুপুরবেলায়, মানে খাওয়া দাওয়ার পর। এটা হচ্ছে মামির ভাইয়ের বউ, এক ভাইয়ের বউ। তো দুজন মিলে, ওই মেয়েটাও দিচ্ছিল, ওর সাথে এসছিল, ওরা দুজন মিলে পুরো ছাদনার তলাটা আলপনা দিয়েছে। পুরোটা শেষ হয়ে যাক, তোমাদের দেখাবো। খুব সুন্দর দিয়েছে, সব নিজেরাই মানে করেছি বেশিরভাগ। বেশি লোক বলা হয়নি, যে লোক দিয়ে করানো সেইটা করানো হয়নি। এইগুলো প্যান্ডেল সাজানো, এগুলো তো ডেকোরেটিংয়ের কাজ, এগুলো তো লোক লাগবেই। এছাড়া এই যে আলপনা দেওয়া, তারপরে মেহেন্দি পরা, কনের মেহেন্দি, আমরা সবাই মেহেন্দি পরেছি। এই দেখো, কনেকেও মেহেন্দি পরানো হয়েছে এত সুন্দর করে, কিন্তু কোনো বাইরের লোক বা বিউটি পার্লার থেকে কেউ আসেনি। ওই ওরাই করে দিয়েছে, যারা আলপনা আঁকছে ওরা ছিল, আরও একটা মেয়ে ছিল, ওরা সবাই মিলে করেছে। আমাকেও করে দেবে, দেখবে, তোমাদের দেখাবো। তো এটা এখন বোধহয় একটু চিনির রস লাগাচ্ছে, শুকিয়ে গেছে, অনেকক্ষণ করা হয়েছে। কনের হাতে দেখো কত সুন্দর করেছে মেহেন্দি, বলো। যদিও ওই বউটা কি বলো তো, পার্লারের সব কাজ জানে, বুঝেছ, তো সেই কারণে আর পার্লারের কাউকে বলা হয়নি, ও পার্লারের সব কাজ জানে। আর এইদিকে চলো, মামি একটু দেখাতে বসেছে কি কি মানে কেনাকাটা করেছে। এটা হচ্ছে কনে পরবে সকালবেলায়, দই চিড়ে খাওয়ার সময় পরবে। আর
এটা হচ্ছে ছেলের বাড়ি যাবে। এটা হচ্ছে চাদর, বিছানার চাদর, মশারি আর খাট বিছানা চলে গেছে। খাট বিছানা, আলমারি, শোকেস এগুলো সব চলে গেছে। আর এই দেখো ট্রলি, এই ট্রলিটা যাবে, ট্রলিতে ভর্তি মাল আছে। চলো সেগুলো তোমাদের দেখাই কি কি কেনাকাটা করেছে। এটা হচ্ছে বেনারসি, বেনারসি লাল কিনেছে, খুব সুন্দর হয়েছে লাল বেনারসিটা। বিয়েতে লালটা পরলেই বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে ওড়না লাল বেনারসির সাথে, এটা ব্লাউজ। প্রচুর কেনাকাটা করেছে। এটা কি জানি বুঝতে পারলাম না। আচ্ছা, এগুলো কিছু শাড়ি কিনেছে যেগুলো হচ্ছে মানে তত্ত্বতে যাবে, তত্ত্বতে না মানে তত্ত্বতেই যাবে, কিন্তু এই যে শাড়ি, নাইটি, ওড়ি মানে কোনেরই সব যাবে। এগুলো বস্ত্র যায় না, রাতে মানে চেঞ্জ করবে সেই। আর এটা হচ্ছে ছেলের ব্লেজার, এই কালারটা দিয়েছে, বেশ কি কফি কালার, ওরকম টাইপের কালারটা, ভালো দেখতে। আর খুলতে বারণ করলাম যে বাবা আবার খুললে এগুলো গোছানো বাগানো আরও তোমার কাজ বাড়বে, থাক শুধু কালারটা দেখে নিলাম। আর এই দেখো প্রচুর, এই ট্রলি ভর্তি। আরও একটা আছে অ্যাটাচি বলে আর কি মামিদের আগেকার, সেইটাতেও ভর্তি শাড়ি। এটা হচ্ছে শাশুড়িকে দেবে শাড়ি, আর ওটা শ্বশুরের জামা প্যান্ট। শাশুড়ির শাড়িটাও বেশ সুন্দর দেখতে হয়েছে। আর শ্বশুর শাশুড়ি খুবই ইয়ং বন্ধুরা, বয়স্ক নয়। আর এটা হচ্ছে দুটো চুড়িদার কাটিয়েছে আমার বোন, মানে আমার মামার মেয়ে, ওকেই দেওয়া হবে। এগুলো সবই তত্ত্বতে যাবে আর কি, কাটিয়ে রেখেছে, পড়ুক নাকি বলো বন্ধুরা। আর কি বটুয়া, এটা তো বিয়ের দিন নেবে, খুব ভালো লাগে বেশ দেখতে বটুয়াগুলো, বলো বন্ধুরা। আর বিয়ে টিয়েতেই ভালো লাগে এগুলো, তারপরে পরেই থাকবে। এটাও একটা শাড়ি, এটাও বোধহয় ওরই শাড়ি নাকি না তত্ত্বতে যাবে, আমি ঠিক আর মনে করতে পারছি না, কারণ প্রচুর শাড়ি কেনা হয়েছে। ওদের বলে দিয়েছিল 19টা নমস্কারী। এটাও একটা শাড়ি, এগুলো ওর ইয়েতেই যাবে। আর এটা কার জামা প্যান্ট, ছেলের নাকি না ছেলের ভাইয়ের টায়ের কারুর হবে হয়তো, আর আমার ঠিক মনে নেই বন্ধুরা। তখন মামিরা বলছিল, সবাই কথা বলছিল, হাসাহাসি হচ্ছে, তারপরে গান বাজছে, তো ওই জন্য ভয়েসটা দিতে পারিনি। আর এই দেখো হচ্ছে ব্ল্যাঙ্কেট, প্রচুর বড় ব্ল্যাঙ্কেট কিনেছে বন্ধুরা, তাই জন্য বললাম খুলো না। বাবারে, এর আগে বলছে একবার খুলেছিল দিয়ে আর সে ভাঁজ করতে পারছিল না। আজ কোনো দরকার নেই খোলার, এই দেখে নিয়েছি খুব সুন্দর হয়েছে। কে আবার ভাঁজ করবে বলো বন্ধুরা দায়িত্ব নিয়ে। এই হচ্ছে কোণে, দেখতেই পাচ্ছ কোণে হচ্ছে লেহেঙ্গা পরেছে বন্ধুরা। আর এই দেখো কত নমস্কারী, বললাম 19টা নমস্কারী চেয়েছিল মানে ছেলের বাড়ি থেকে। তো মানে ওরা কোনো কালার বলে দেয়নি যে ডিপ কালার বা হালকা কালার, এসব কিছু কালার বলে দেয়নি, শুধু বলেছিল 19টা নমস্কারী লাগবে। তো মামিরা ওই যে কিনে রেখেছে, দেখতেই পাচ্ছ। 19টা শাড়ি কম বন্ধুরা, প্রচুর তত্ত্ব গেছে জানো তো বন্ধুরা। এদিকে এদের 19টা নমস্কারী, তারপরে মেয়ের, তারপরে ছেলের, শ্বশুর শাশুড়ি, মানে প্রচুর ইয়ে দিতে হয়েছে, তত্ত্ব প্রচুর গেছে। এই দেখো সব মানে সব রকম কালার মিক্স করে কিনেছে, ডিপ হালকা, যার যেটা পছন্দ সে সেটা নেবে আর কি। ওরাও কিছু বলে দেয়নি, কারুর নাম বলে দেয়নি বা কে কোনটা পরবে সেসব কিছু বলে দেয়নি। তো শাড়িগুলো ভালোই হয়েছে, সবই তো ধরো ঢাকাই শাড়ি, জামদানি। এই শাড়িটা আমার এই মাসিটার পছন্দ হয়েছে, এটা খুব ভালো কম্বিনেশানটা। দেখেছো এই এক অ্যাটাচি শাড়ি,
এই শাড়িগুলো সব যাবে। ব্যাপারে এত নমস্কারই যাবে। আর এই দেখো বন্ধুরা, দেখেছো আমিও মেহেন্দি করতে বসে গেছি, তোমাকে বলেইছিলাম তোমাদের। এই যে এই মেয়েটা দেখেছো, ওর নাম দিশা। এটাও হচ্ছে আমার এক মামার মেয়ে, খুব সুন্দর করে মেহেন্দি। ওকে বললাম একটু করে দে, বা হাতের ওপর দিকটা করে দিচ্ছে। এ আর ওই বউটা দেখালাম, ওরা মিলে সবাই মিলে ওই আমার মামার মেয়ের মেহেন্দিটা করে দিয়েছে। এই দেখো মেহেন্দি করছে, দেখেছো কত সুন্দর ডিজাইন করেছে, বেশ ভালোই ডিজাইনটা করেছিল। তো চলো বন্ধুরা, মেহেন্দি পরা হয়ে গেছে, এবার যাব হচ্ছে ওই যে দেখালাম খাওয়ার ওখানে, একবার যাই খেয়ে আসি। দই চিড়ে খাওয়াচ্ছে, ওখানে খেয়ে এসে তারপরে দেখবে স্পেশাল ধামাকা আছে। এই দেখো, দেখেছো কতটা আলপনা দেওয়া হয়ে গেছে, দেখো বন্ধুরা খুব ভালো বাবা, এরা এতটা আলপনা দিয়ে ফেললো, কি সুন্দর। খড়ি মাটি দিয়ে কত সুন্দর ডিজাইন করছে, আর কত তাড়াতাড়ি করেছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম চৈতালি। ওমা, ও তো সেদিনকেই মানে বিকালেই এসেই চলে এসছে, এখানে খেতে বসে গেছে, সেই জন্য ওকে দেখাচ্ছি আগে। আনছি তুই আগেই এসে খেতে বসে গেছিস আমার সাথে দেখা না করেই। আর এই দেখো আমার মেয়েকেও মেহেন্দি করে দিয়েছে, ও বসে গেছে খেতে, আমার মা খাইয়ে দিচ্ছে, যেহেতু ও ডান হাতে মেহেন্দি করেছে, খেতে পারবে না তাই। তো চলো আমিও বসে গেলাম। দই চিড়ে আর বোঁদে মিষ্টি এইসব খাওয়া হলো। ওটা আমার একটা মামি হয়, যেহেতু মামার বাড়ি সবই মামি, মামা মামি মাসি ভর্তি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। কথা অনেক বলেছি, কিন্তু সেগুলো তো ভয়েস দিতে পারছি না, গান বাজছে বলে, ইউটিউবের জ্বালা যা। তো চলো এইবারে একটু নাচ হয়ে যাক, কি বলো বন্ধুরা? অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়েছে, এইবার নাচ দেখতে থাকো। DJ Eagle Remix. जब से तुमको देखा है,
DJ Eagle Remix. जाने क्या है जाने क्यों है इसका कोई नाम नहीं जाने क्या है जाने क्यों है इसका कोई नाम नहीं तेरे बस की बात नहीं ये मेरे बस का काम नहीं एक कसक है रुकती नहीं एक कसक है रुकती नहीं गिर जाने की दुश्मन हो बढ़ती जाती है तुमको देखो या बात करो मेरे दिल की उलझन और बढ़ती जाती है तेरे जैसा आशिक है तेरे जैसे महबूबा तेरे जैसा आशिक है मेरे जैसे महबूबा हम क्यों तरसे पानी मेरे जग सराबा है ना जाए मोहब्बत कब होगी DJ Eagle Remix DJ Eagle Remix जब से तुमको देखा है তো এই দেখো এবার আমার মেয়ে নাচছে একা একা, কারণ সবাই হাঁপিয়ে গেছে, অনেক নাচ নেচেছে, সবাই খুব ক্লান্ত। তো বিয়ে বাড়ি বলে কথা, নাচ হবে না সেটা কি হয়? তো সেই কারণে সত্যি করে খুবই আনন্দ করেছি। আর এটা হচ্ছে পায়েলের মা, তোমরা সবাই চেনো পায়েলকে, পায়েলের মাকেও দেখেছো এর আগে। তো চলো নাচ টাচ কমপ্লিট, এবার রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ঘুম দিই, কারণ কাল সকালে বিয়ে, কালকে সকালে আরও অনুষ্ঠান আছে, সেইগুলো তো তোমরা সব দেখবেই, তাই না? তো চলে এসেছি খেতে, দেখো ভাত ডাল পোস্ত আর তরকারি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।